আইয়ুবেরে আযাব দিলা সর্বঙ্গ জুড়িয়া, আইয়ুবেরে আযাব দিলা সর্বঙ্গ জুড়িয়া, তখ্ত সারি বনে গেলেন রহিমারে লইয়া, রহিমারে লইয়া। 18 বছর গড়ে ফিরি পূর্ণ তখ্ত করলা দান, কে বুঝিতে পারে তোমার শান মৌলা সুবহান, কে বুঝিতে পারে তোমার শান। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর যাবত কষ্ট করলেন, কোনদিন আল্লাহকে বললেন না আল্লাহ আমারে সুস্থ করে দাও, কারণ একটাই 80 বছর শান্তিতে কাটছে। স্ত্রী বলতেছেন আপনি তো নবী, একটু দোয়া করেন সুস্থ হয়ে যাবেন। না গো, দোয়া করব না, কারণ 80 বছর আল্লাহ আমারে শান্তিতে রাখছে। 80 বছর যদি আমার এই আযাব গজব থাকে এরপরে দোয়া করতে পারি। এইভাবে যখন কথা বলতেছে হঠাৎ করে একটা পছন জিহ্বার মধ্যে চলে আইছে। কিরা যখন জিহ্বার মধ্যে ধরছে তখন আর ধৈর্য ধরতে পারলেন না, ডাক দিয়া বললেন ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আল্লাহ, সারা শরীরে কিরা জর্জরিত করছে, কোনদিন আপনার কাছে আমি সুস্থতার জন্য দোয়া চাই নাই। আল্লাহ জিহ্বার মধ্যে এখন পছন্দ ধরছে। আল্লাহ গো, জিহ্বার মধ্যে যদি পছন্দ ধরে তুমি মাওলা মাশুককে আমি কেমন করে ডাক দিব, তুমি আল্লাহরে আমি কেমন করে ডাক দিব? তোমার আল্লাহর নাম যদি আমি আইয়ুব না জপতে পারি ভালো লাগবে না। মহান আল্লাহ খুশি হয়ে গেলেন। জিবরাইলকে বললেন জিবরাইল দেখো আমার পয়গম্বর আইয়ুবের দিকে তাকাইয়া 18 বছর কষ্ট দিলাম, কিরায় খাইলো, জর্জরিত কুষ্ঠ রোগে একদম নিশ্চিহ্ন হয়ে গেছে, দোয়া করে নাই। জিহ্বা যেই মুহূর্তে অসুস্থ হয়ে গেছে আমার দরবারে দোয়া শুরু করছে। জিবরাইল যাও, তারে যাইয়া বলো ওর কুসবিরিজ লিখা, সেজন্য তার পায়ের গোড়ালি দিয়া পাহাড়ে আঘাত করে। জিবরাইল এসে বলতেছেন ও আল্লাহর পয়গম্বর আইয়ুব, আপনার পায়ের গোড়ালি দিয়া পাহাড়ের মধ্যে আপনি আঘাত করেন, আঘাত করেছেন, নিচ থেকে পানির ফোয়ারা বাহির হওয়া শুরু হয়েছে। জিবরাইল নিজে বের দিলেন, বলেন এটাতে গোসল করেন। পানির মধ্যে গোসল করলেন, ডুব দিলেন। ওই যে 18 বছর আগের যে যুবক আইয়ুব ছিল এর চাইতে ডাবল